ভোটের আগে ভোটার তালিকা সংশোধন হবে, এটা স্বাভাবিক, এটাই বাস্তব। কিন্তু যিনি এই দেশের নাগরিক নন, তার এই দেশের কোনো কিছুতে অধিকার থাকতে পারে না, এটাও বাস্তব। এই এসআইআর ঘিরে যে পরিস্থিতি তৈরি হলে দায়টা সত্যি আসলে কার? এসআইআর এর কোনো প্রয়োজন ছিল না। এসআইআর করেই ডেড লেফট নো ট্রেস শিফটেড ভোটারের নাম বাদ দেওয়া যেত। যে নামগুলো বিধানসভায় বাদ গেছে মৃত ভোটারের, 13 বছর 14 বছর আগে মারা গেছে, তাদের নামও এখন বাদ গেছে। অথচ নির্বাচন কমিশন গত বছর বাংলায় এসআইআর করে সামারি রিভিশন অফ দ্য ইলেকট্রাল রোল করতে গিয়ে 8 কোটি টাকা খরচা করেছে। বিমলবাবু বললেন আমি টিয়া পাখি নিয়ে বসিনি। 2025 জানুয়ারি তো তালিকা বেরিয়েছে একটা। হ্যাঁ, বেরিয়েছে। হ্যাঁ, বিমলবাবু বললেন আমি টিয়া পাখি নিয়ে বসিনি। আমি বুঝতে পারলাম না উনি কাকে বললেন। শুভেন্দুকে বললেন নাকি? শুভেন্দু বলেছে 1 কোটি নাম বাদ পড়বে, লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ যাবে। স্ট্যাটিস্টিক্স কি বলছে? স্ট্যাটিস্টিক্স বলছে সবচেয়ে বেশি যে পদবী নাম বাদ গেছে সে হচ্ছে দাস, তারপর বিশ্বাস, তারপর মতুয়াদের পদবী। বিমলবাবু বললেন দাঁড়িয়ে হারবে তৃণমূল। আচ্ছা, তৃণমূল হারবে মানে কি? আপনাদের জেতাবে মানুষ? কি কারণে? কেন? ব্যাপম আর এসএসসির মধ্যে পার্থক্য কী? তেহেলকার নারদার মধ্যে পার্থক্য কী? ছাত্রাস আর হাসকালির মধ্যে পার্থক্য কী? উন্নাও আর কামদুনির মধ্যে পার্থক্য কী? কারগিলের শহীদদের কফিনের থেকে কাটমানি খেয়েছিলেন আর এরা চাকরিতে কাটমানি খেয়েছে, পার্থক্য কী? কথাটা হচ্ছে ওখানে চাণক্য, অমিত শাহ দিল্লিতে দলবদল হলে, বাংলার মিডিয়া তাও দলবদল হলে প্রতিবাদ করে। দিল্লিতে একটা লোকের নাম দিয়েছে চাণক্য, 5টা সিট জিতে গোটাটা ব্রিফকেস নিয়ে জিতে গেছে। তো তৃণমূল তো তাদের কাছ থেকেই শিখিয়েছে। তৃণমূল এখানে যা করছে মিনিয়েচার ফর্ম অফ বিজেপি ইন ইন্ডিয়া। এর সাথে আমি একটা কথা বলবো, সবচেয়ে গোলমাল কোথা থেকে হলো জানো? সবচেয়ে গোলমাল হলো ইনুমারেশন ফর্ম নিয়ে ইলেকশন কমিশন কোনো ধরনের প্রচার করলো না। মানুষ হয়রানির মধ্যে যেতে বাধ্য হলো। আচ্ছা ভীষণ, আমি একটা কথা বলি, একজন মানুষ, সাধারণ মানুষ, তার যদি মনে হয় আমি বিজেপির কাছেও যাবো না, আমি তৃণমূলের কাছেও যাবো না, আমি সিপিএমের কাছেও যাবো না, আমি কোনো কারোর কাছে যাবো না, আমি নিজে ইনুমারেশন ফর্ম ফিল আপ করবো, সে সুযোগ ছিল? তারা বুঝতে পেরেছে? পশ্চিমবাংলার আধিকারিকরা যে স্ক্যান করেছে, হার্ড কপি মিলছে, যে ডিসক্রিপেন্সি হয়েছে, কেন ডিসক্রিপেন্সি হয়েছে? হার্ড কপি মিলছে কিন্তু সফট কপি মিলছে না, কেন সফট কপি মিলছে না? ওরা টেক্সট ফর্মে ছবি তোলেনি, স্ক্যান করেনি, স্ক্যান করা হয়েছে ইমেজ ফর্মে। আর ইমেজ ফর্মে স্ক্যান করা হয়েছে বলে রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখতেন, তার ছেলে শুভেন্দু ব্যানার্জি, সে ব্যানার্জি লিখেছে বলে তাকে ডাকতে হচ্ছে। এটা কি হচ্ছে? নাম সৌম্য বিশ্বাস বাংলায় হয়ে গেছে সোমিয়া বিশ্বাস, তাকে হচ্ছে হিয়ারিংয়ে যেতে হচ্ছে। ঠিক। এর জন্য হিয়ারিংয়ের কি প্রয়োজন আছে? আমি একসাথে দুটো কথা বলি। অ্যাডমিট কার্ডের দাবি তৃণমূল করেনি, অ্যাডমিট কার্ডের দাবি আমরা করেছিলাম। বহু মানুষ আছেন পশ্চিমবাংলায় যাদের বার্থ সার্টিফিকেট নেই, কিন্তু অ্যাডমিট কার্ড, স্কুলের অ্যাডমিট কার্ড, তাই দেখেই এ হয়। আর একটা কথা, এসআইআরকে সামনে রেখে 21 সালের ভোট হয়েছে সিএ এনআরসিকে সামনে রেখে, আর এখন এসআইআরকে সামনে রেখে, যাতে বিভাজনের রাজনীতি। রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন শুক্রবার দিন অ্যারেস্ট করতে পারিনি বেলডাঙ্গায়, কারণ জুম্মাবার ছিল, মানে জুম্মাবারে আর খুন করা যাবে না। ঠিক একই রকমভাবে যা অবস্থা হচ্ছে বাংলার, বাচ্চা ছেলেমেয়েদের জিজ্ঞেস করো স্কুলের, বলবে যে এবার শুধু সোমবার আর বুধবার পড়াশোনা করবো, মঙ্গলবার মঙ্গলচণ্ডী পুজো, বলেনি মঙ্গলবার মঙ্গলচণ্ডী পুজো, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, শুক্রবার জুম্মাবার, শনিবার শনি পুজো, আর রবিবার যীশুখ্রিস্ট পুজো। ব্যাস এই করলেই তো হবে। স্কুল, কলেজ, চাকরি, কারখানা, কাজ কোনো দরকার নেই, মন্দির আর মসজিদ হোক। আমি নীলাদির কাছে, নীলাদিদা এই যে প্রশ্নটা প্রস্তাব করলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই যুক্তিতে 1 কোটিরও বেশি ভোটারকে ডেকে পাঠানো হয়েছে। ওই যে সোমিয়া বলল, এরকম 36 লাখ। হ্যাঁ, বহু ক্ষেত্রে দেখা গেছে স্পেস দেওয়া হয়েছে, সেখানে ডেকে পাঠানো হচ্ছে, আবার স্পেস দেওয়া হয়নি, সেখানে ডেকে পাঠানো হচ্ছে। এই অতিরিক্ত যন্ত্র নির্ভর হওয়ার কারণেই কি এই বিপত্তি, এত বড় ঝামেলা? দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে এসআইআরের কাজে, এবং এটি নতুন প্রযুক্তি, এবং নতুন প্রযুক্তি যখন ব্যবহার করা হয়, যেমন আমাদের যখন আজকে ইভিএম মেশিন ইউজ করা হয়েছিল তখনও অসুবিধা হয়েছিল, তা বলে কি আমরা প্রযুক্তিকে গ্রহণ করব না? তবে বিশ্বদা, আমার একটা কথা মনে হয়, এই যে একটা আতঙ্ক এসআইআরকে কেন্দ্র করে, তার একটা বড় কারণ হচ্ছে মানুষের মধ্যে কোথাও একটা ধারণা তৈরি আছে যে এসআইআরের মাধ্যমে মানুষের নাগরিকত্ব চলে যেতে পারে। এটা একেবারেই ঠিক নয়। এসআইআর বস্তুত ভুয়ো ভোটারদের বাদ দেওয়ার, ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা পদ্ধতি। সেটা ঠিক হতে পারে, ভুল হতে পারে, পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে, কিন্তু মানুষের মধ্যে একটা পারসেপশন, যে কোনো কারণেই হয়তো এই রাজনৈতিক বিতর্কের ফলে, বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন অনুষ্ঠানের ফলে তৃণমূল বোঝাতে পেরেছে বলছেন, এটা যেই বিজেপিও বোঝাতে পারে, সিপিএমও বোঝাতে পারে। জ্ঞানেশ কুমার বলেছেন প্রথম এসআইআর যেদিন প্রেস কনফারেন্স হয়, জাস্ট 30 সেকেন্ডে রে দিলাম, সেদিন লাস্ট লাইনটাই বলেছিলেন উনি, যে যারা এখানে ভোটার লিস্টে থাকবেন না তাদের নাগরিকত্ব প্রমাণ দিতে হবে। আমি বাস্তবটা বলছি,
এসআইআর কোনো নাগরিকত্বর কোনো সম্পর্ক নেই, কিন্তু সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, সাধারণ মানুষের মধ্যেই ধারণাটা হয়েছে। এবার হয়রানির প্রসঙ্গে আসি। বিশ্বজিৎ, আপনার হয়তো ভালো করেই মনে আছে যখন টাটার প্রজেক্টটা চলে গেছিল এই বাংলা থেকে, তখন বহু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনের ফলে হয়রানির অভিযোগ করেছিলেন, বলছেন বিশাল হয়রানি, এত মানুষের চাকরি চলে গেল। রতন টাটা হয়রানির অভিযোগ করেছিলেন। আবার 2016 সালে, বিশ্বজিৎ আপনার ভালোই মনে থাকবে, যখন ওই নোটবন্দি হয়েছিল, এটা লোকে ভোটবন্দি বলছে, তো ওটা হচ্ছে নোটবন্দি, সেই নোটবন্দির সময় মিডিয়ায় বিশাল হয়রানির একটা চিত্রিত হয়েছিল, আর বলেছিল বিজেপি তো করেছে নোটবন্দি, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ঠিক তারপরেই উত্তরপ্রদেশের নির্বাচন হলো, আর বিশাল ম্যান্ডেট নিয়ে বিজেপি ক্ষমতায় এলো। সুতরাং আপনারা যেটাকে হয়রানি বলছেন, আমরা যেটাকে হয়রানি বলছি, সাধারণ মানুষ সেটাকে হয়রানি বলছে কিনা এটা বোধহয় বোঝার প্রয়োজন। সাধারণ মানুষ হয়রানি বলছে কিনা এটা প্রশ্ন তুলছেন নীলাদ্রিদা। সাধারণ মানুষ হয়রানি বলছে কিনা সেটা তো ভোটের রেজাল্টই বোঝা যাবে। আসছি মিতার কাছে। মিতা, এই যে ইংরেজিতে একটা প্রবাদ আছে, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, এই প্রবাদকে সত্যি করে ছেড়েছে নির্বাচন কমিশন। 2 মাসের একটা প্রক্রিয়ায় কম করেও 20 তারা নির্দেশ বদল করেছে, বারবার, একবার একটা নির্দেশ দিচ্ছে, আবার একটা নির্দেশ দিচ্ছে, সবই কিন্তু হোয়াটসঅ্যাপে, সবই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। কখনো আদালতের নির্দেশে, কখনো পরিস্থিতির চাপে। এত অব্যবস্থা কেন বলে মনে হয় আপনার? যারা মানে মানে সর্বভারতীয় রাজনৈতিক দল, এসআইআর প্রসেসটা করার কথা ছিল যে আমাদের যাতে স্বচ্ছ ভোটার তালিকা হবে, যারা বৈধ ভোটার তারা স্থান পাবেন এবং যারা অবৈধ ভোটার তাদের নাম বাদ পড়বে। এবার এই এসআইআরে যে নোটিফিকেশন এসেছিল 24শে জুন এবং 27শে অক্টোবর গত বছরে, সেই কোনো নোটিফিকেশনে কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সির প্রসেস নিয়ে কোনো উল্লেখ ছিল না। আমার প্রথম সাবমিশন এটা। আপনারা যদি জানতেন যে পরে 1 কোটির বেশি মানুষকে আপনারা শুনানির জন্য ডাক দেবেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কোথাও নামের বানান মিলছে না, তো কোথাও মা বাবার সাথে বয়সের পার্থক্য নিয়ে সংশয় রয়েছে, কোথাও ভাই বোন বা সিবলিংসের সাথে বয়সের পার্থক্য নিয়ে সমস্যা রয়েছে, কোথাও 15 বছরের কম, কোথাও 50 বছরের বেশি মা বাবার সাথে বয়সের পার্থক্য নিয়ে সমস্যা রয়েছে, তাহলে এই প্রসেসগুলো, এই পয়েন্টার্সগুলো, আমার প্রথম প্রশ্ন হচ্ছে 24 জুন 2025 অ্যান্ড 27 অক্টোবর 2025 এই দুটো নোটিফিকেশনে কেন ইসিআই দেননি? প্রথম সাবমিশন। সেকেন্ড, কিছুদিন আগে সুপ্রিম কোর্টে যে জবাবটা দিয়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে, তার থেকে আমরা জানতে পারলাম যেহেতু একটা বড় সংখ্যক মানুষকে ডাকা হয়েছে মা বাবার সাথে বয়সের পার্থক্যর জন্যে, বা কতজন বাচ্চা আছে সেই সম্বন্ধে ডাকা হয়েছে, এই ইস্যুতে রাখা হয়েছে। তাতে দেখা গেল, আমার কাছে কিছু সংখ্যা আছে যেটা আমি শেয়ার করতে চাই খুব ব্রিফলি। 200 সন্তানের থেকে বেশি সংখ্যক সন্তানের সাথে যুক্ত এরকম ভোটার পাওয়া গেছে শুধু 2টো। নিশ্চয়ই সেটা ভুল, সেটা নিশ্চয়ই সংশোধন হওয়া উচিত। 100 সন্তানের থেকে বেশি যুক্ত ভোটারের সংখ্যা হচ্ছে 7, সেটা যদি 50 হয় তাহলে সংখ্যা হচ্ছে শুধু 10, 30 হচ্ছে সংখ্যা হচ্ছে 14, 20 হচ্ছে 50। এবার এইটা যদি আপনি 10-এ নামিয়ে আনেন তাহলে সংখ্যা দাঁড়াচ্ছে 8682, 8682। কিন্তু যদি আপনি 6 বা 5 ধরেন, যদি 5 জন সন্তানের বেশি সংখ্যক মা বাবার যদি আপনি সংখ্যা দেখেন, ভোটারের সংখ্যা দেখেন, তাহলে সেটা দাঁড়াচ্ছে 4.59 লাখ, মানে 4.5 লক্ষর বেশি। এবার বাংলার মতো একটি রাজ্যে যেখানে কিনা বেশিরভাগ পরিবারে 2-3 জন সন্তান থাকে প্যারেন্টসদের, সেখানে কি সত্যি 5টা সন্তান কি 6টা সন্তান এতটাই অস্বাভাবিক আনন্যাচুরাল কন্ডিশন? তাহলে 6-এর জায়গায় আমরা 10 কেন ম্যাপিং পয়েন্ট রাখছি না? আমি